বিশ্বের অন্যতম সামরিক উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকা কাশ্মীর, যেখানে দীর্ঘদিন ধরে রক্তপাত, প্রতিশোধ আর সংঘাতের ছাপ জমে আছে বরফ ঢাকা পর্বতের মতোই। ৭ দশকেরও বেশি সময় ধরে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান বারবার এখানে সংঘর্ষে জড়িয়েছে। এবার সেই উত্তেজনা পৌঁছেছে এক বিপজ্জনক মোড়ের সামনে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারত চালিয়েছে অপারেশন সিঁদুর। এর অংশ হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি স্থানে একযোগে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা, যাতে এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন। যুদ্ধের আশঙ্কা আর জল্পনা নয়, এ যেন বাস্তবতা হয়ে দেখা দিচ্ছে। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান, কিন্তু বিভাজনের সময় চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি কাশ্মীরের ভবিষ্যৎ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ায় পাকিস্তান দাবি করে কাশ্মীরকে। অন্যদিকে কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং যোগ দেন ভারতের সঙ্গে। শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। ১৯৪৮ সালে জাতিসংঘের হস্তক্ষেপে থামে সেই যুদ্ধ। সৃষ্টি হয় লাইন অফ কন্ট্রোল বা LOC নামের একটি অস্থায়ী সীমারেখা, কিন্তু তাতে সমস্যা মেটেনি, বরং আরও জটিল হয় পরিস্থিতি। পাকিস্তান ১৯৬৫ সালের আগস্টে দ্বিতীয় যুদ্ধ শুরু করে, যখন তারা কাশ্মীর পুনর্দখলের চেষ্টা চালায়। হাজার হাজার মানুষ নিহত হয় এবং সেপ্টেম্বরে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, তবে ফলাফল হয় অমীমাংসিত। এরপর ১৯৭১, এইবার যুদ্ধ ছড়িয়ে পড়ে পূর্ব পাকিস্তানে। জন্ম হয় নতুন দেশ বাংলাদেশ। যদিও এই যুদ্ধে কাশ্মীর বিষয় ছিল না, কিন্তু ভারত পাকিস্তান বৈরিতার মাত্রা বাড়ে বহুগুণ। দুই দেশই কূটনীতি, রাজনীতি ও প্রতিরক্ষা কৌশল চিরতরে বদলে যায়। ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা দেয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত হন ৪০ ভারতীয় আধা সামরিক সদস্য। এতে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। ২০২৫ সালে এসে ভারত ও পাকিস্তান উভয় দেশ শুধু শক্তিশালী নয়, আগের চেয়ে আরও বেশি আগ্রাসী। ড্রোন, রাফাল, জে-10, সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এসব আধুনিক অস্ত্র এখন অপেক্ষায় শুধু কমান্ডে। আর ঠিক তখনই কাশ্মীর সীমান্তে আবার চেপে বসেছে যুদ্ধের ছায়া। কাশ্মীরের মানুষ যুদ্ধ চায় না, তারা চায় কেবল একটু নির্ভরতা, যেন সকালটা শুরু হয় নিরাপদে আর সন্ধ্যায় সন্তানরা ঘরে ফিরে হাসি মুখে। কিন্তু সেই আশাকে প্রতিনিয়ত গ্রাস করে রাজনীতি, প্রতিশোধ আর প্রতিযোগিতার আগুন। কার্গিল যুদ্ধের পর কাশ্মীর একবার রক্ষা পেয়েছিল, কিন্তু এবার পারমাণবিক ছায়ায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, এইবারও কি বেঁচে ফিরবে কাশ্মীর? কাশ্মীর থেকে কার্গিলে আবার ফিরে আসা কাশ্মীর, এই বৃত্ত কি কখনো ভাঙবে?